বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ। মামলায় রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আজহার লিমন, যুক্ত হব তার সাথে। আজহার, সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে জানাবেন আমাদের। ঘণ্টাখানিকের মধ্যে হয়তো আদালত বসবে এবং তারপরে কিন্তু এই যেটি বলা হচ্ছে জুলাই আগস্ট গণহত্যায় যতগুলো মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলোর মধ্যে কোনো মামলায় এই প্রথম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজকে। আমরা দেখছি যে এর জন্য প্রসিকিউশন অফিস, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা যারা সংশ্লিষ্ট আছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের তৎপরতা আছে এবং তার মধ্যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে পৌঁছেছেন। জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এই মামলার অন্যতম যে আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ওনাকেও হাজির করা হয়েছে, যিনি আসামি থেকে এখন রাজসাক্ষী হয়েছেন। জানেন যে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একদম শুরুর দিকের দু একটি মামলার একটি, এবং এইখানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী যিনি গণভ্যুত্থানের মুখে এই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তিনি প্রধান আসামি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি দ্বিতীয় আসামি, এবং সাবেক পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই তিনজনকে এই মামলায় আসামি করা হয়েছে। এবং এদের বিরুদ্ধে ফর্মাল চার্জ কিন্তু প্রসিকিউশন এই আদালতের সামনে উপস্থাপন করে 2 মাস আগে, অর্থাৎ 1 জুন। এবং এই ফর্মাল চার্জ উপস্থাপন করার পরে এই গেল মাসের 10 তারিখ আদালত চার্জ গঠনের কিন্তু আদেশ দেন, এবং এর আগে কিন্তু যথারীতি এ নিয়ে কিন্তু শুনানি হয়েছে। এবং তারপর আজকের যে একটা মাইলফলক, সেটা হলো আজকে থেকে কিন্তু এর সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যার যে মামলাগুলো হয়েছে বিশেষ করে জুলাই আগস্ট যে গণহত্যার বিচারের দাবিতে সারা দেশব্যাপী যারা এই জুলাই আগস্ট গণহত্যায় যারা শহীদ পরিবার আছে, আহত পরিবার আছে, এবং পুরো দেশবাসীর কিন্তু এরকম একটা দাবি আছে, সেই জায়গায় মনে করা হচ্ছে এই যে একটা দৃশ্যমান বিচার কাজ শুরু হওয়া বা বিচারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ধাপ অতিক্রম করা এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শুরু হচ্ছে। যেটি আমরা দেখেছি যে এই ফর্মাল চার্জ আজকে যা যা হতে পারে সেগুলো একটু জানিয়ে রাখি শাফিন। সেটি হলো যে শুরুতেই প্রসিকিউশনের পক্ষ থেকে একটি সূচনা বক্তব্য উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরপর আমরা যতদূর জানতে পেরেছি যে 2 জন সাক্ষী এই আদালতের সামনে এই যে অভিযোগগুলো উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে, তার পক্ষে কিন্তু সাক্ষী দেবেন। এবং 2 জন যারা সাক্ষী দেবেন তাদের মধ্যে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে একজন ভুক্তভোগী, একজন নারী আছেন এবং একজন পুরুষ আছেন। এবং আদালতের যে বিধি অনুযায়ী কিন্তু এই সাক্ষীদের সুরক্ষায় তাদের ঠিকানা এবং ছবি প্রকাশ করার একটা নিষেধাজ্ঞার কথা গতকালই আমাদেরকে সতর্ক করা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তো আমরা এখানে আছি, আমরা আসলে এরপরে যখন আদালত বসবে শাফিন, এখানকার কার্যক্রম আর কি হয়, কোন দিকে এগোয়, সেটি আমরা এখান থেকে জানিয়ে দিতে পারবো। শাফিন। আজহার লিমন যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।